আসসালামু আলাইকুম। গতকাল সারা রাত জার্নি করে সে নাগোয়া থেকে ইয়ামাগুচি প্রিফেকচারে আসছি প্রায় 500 কিলোমিটার। যেহেতু আমরা রাত 2টার সময় পৌঁছাইছি, রাতে এসে সরাসরি রুমে বাইরের কোনো কিছু দেখার কোনো অপশনই ছিল না। তো এই সকালবেলা মাত্র ঘুম থেকে বাইরে এসে এই জায়গাটার যে পরিবেশ, এটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি। একটা জায়গা এত সুন্দর কিভাবে হয়? চারিপাশে এই যে সুন্দর পাহাড়, আপনাদের একটু পেছনের ক্যামেরাটা দিয়ে দেখাই। চারিপাশে যে পাহাড়, পাহাড়ের মাঝখানে এই জায়গাটা। গতকাল রাতে যখন আমরা আসি, এই যে এইটা হলো 2 নাম্বার রোড। আমাদের নাগোয়াতে আছে 1 নাম্বার রোড, আর ইয়ামাগুচি প্রিফেকচারে আছে 2 নাম্বার রোড। এই 2 নাম্বার রোডটা অনেক বড়। গতকালকে খুব সম্ভবত আমরা ওকায়ামা যে সিটি আছে, ওকায়ামা সিটি থেকে 2 নাম্বার রোডে উঠি, আর এখানে এসে আমরা থামি। তাহলে প্রায় 400 কিলোমিটারের বেশি আমরা আসছি এই 2 নাম্বার রোড দিয়ে, হয়তো বা আরও বড়। তো যেটা দেখাচ্ছিলাম, এই যে এই জায়গাটা, চারপাশে পাহাড়। এখানে একটা পাহাড় কালকে রাতে আমাদেরকে এই পাহাড়ের ভিতর দিয়ে আনছে। তারপর এদিকে আরেকটা পাহাড়, এদিকে রাস্তা, এই যে এই সাইডে আবার আরেকটা পাহাড়। মানে চারপাশে পাহাড় আর মাঝখানে আমরা। সুন্দর অসাধারণ জায়গা। আর এই যে রাস্তা দিয়ে হাঁটছিলাম একটু আগে, কোম্বিনিতে গিয়েছিলাম, রাস্তার দুপাশে যে সুন্দর ফুল ফুটে আছে। চলেন আপনাদেরকে একটু রাস্তার সৌন্দর্যটা দেখাই। তো এখন যে জায়গাতে আসি, এটা ইয়ামাগুচি প্রিফেকচারের ইওয়াকুনি সিটি। চমৎকার একটা জায়গা। জাপানের রাস্তার ফুলগুলা দেখলে খুব খুব সুন্দর লাগে। আর ফুলগুলা যে সুন্দর, ফুলগুলা এক নিমেষে আপনার মাইন্ডটাকে একদম ফুল ফ্রেশ করে তুলবে। হঠাৎ করে এই পাশ থেকেই আমরা অ্যাপেল ম্যাপ দেখে আসতেছিলাম। হঠাৎ করে অ্যাপেল ম্যাপ আমাদেরকে এই পেছনের একটা জায়গা থেকে অন্য একটা রাস্তা সাজেস্ট করলো। সেই রাস্তা দিয়ে আমরা যখন আসতেছিলাম, হঠাৎ এই যে পেছনে যে পাহাড়টা আছে, অ্যাপেল ম্যাপ আমাদেরকে পাহাড়ের ভেতর দিয়ে ঢুকাইলো। আর এই পাহাড়ের ভেতরে যে রাস্তাটা, দিন হইলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম, একদম সরু। ভাই, কালকে আমরা যখন এই যে এই পাহাড়টা দিয়ে আসতেছিলাম, সেই এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করেন। ভৌতিক, কেমন ভৌতিক ছিল? পুরাই ভৌতিক। একটু রোডটার বর্ণনা দেন। রাত 2টার সময় ওরকম রোডে কেউ নামাই দিলে তার অবস্থা খারাপ। এতটা সরু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, এরকম রাস্তা দ্বিতীয়টা এখন পর্যন্ত পার করি নাই, তাই না? আসলে টয়টার রাস্তা থেকেও ভয়ানক ছিল এটা। পুরা ভৌতিক রাস্তা।